তাহলে আগের অঙ্কটা কি দেখেছিলাম যে a বাই b ইকুয়াল টু tan x অ্যান্সার আসবে। কিভাবে আসবে সেটা আমাদের একটু দেখা দরকার, যে a বাই b ইকুয়াল টু tan x কিভাবে আসছে। চলো একবার দেখেই নেওয়া যাক। যে ধরো তোমাকে দেওয়া ছিল কি যে tan ইনভার্স sec x, তাই তো? তার মানে tan ইনভার্স sec x, tan in ddx অফ tan ইনভার্স x এর ফর্মুলা কি 1 বাই 1 প্লাস x x স্কয়ার, তাই তো? তাহলে ddx অফ tan ইনভার্স ব্র্যাকেটে আবার আছে sec x, তাই তো? তাহলে ddx অফ tan ইনভার্স sec x এরকম একটা জিনিস আছে। তাহলে tan ইনভার্স sec x sec মানে এখানে তার মানে 1 বাই 1 প্লাস sec স্কয়ার x, x এর রোলটা প্লে করছে sec x, তাই তো sec স্কয়ার x হয়ে গেল 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু এবার sec x এর জন্য কি হবে sec x ইনটু tan x। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, উপরের টার্মটা দাঁড়ালো হচ্ছে sec x ইনটু tan x বাই 1 প্লাস sec স্কয়ার x। ঠিক আছে, তাহলে sec x ইনটু tan x বাই sec স্কয়ার x। তার মানে এখানে a এর ভ্যালু কি হলো, তার মানে sec x ইনটু tan x, আর b এর ভ্যালু কি হয়ে গেল, b এর ভ্যালু হয়ে গেল sec x। তার মানে a বাই b মানে কত, a বাই b মানে হয়ে গেল দেখো tan x। কিভাবে যে tan x এলো বোঝা গেল, a বাই b। তার মানে এখান থেকে তোমাকে যে এইখানে a বাই b যে tan x এসেছে এটা দিয়েছিল, এটা বোঝা গেল, ক্লিয়ার হয়েছে তো? তো এই একটা জিনিস ছিল, যাই হোক। তো এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এইরকম আরো অনেক অঙ্ক দিতে পারে, ধরো এইরকম দিল ddx অফ cos ইনভার্স x বাই a, cos ইনভার্স x বাই a তার হোল কিউব এরকম দিয়ে দিল। তখন আশা করছি তুমি করতে পারবে ddx অফ cos ইনভার্স x বাই a তার হোল কিউব এরকম দিয়ে দিল, তাহলে এর ভ্যালু বের করতে পারবে। তারপর ধরো এরকম দিয়ে দিয়েছে ddx অফ সামথিং ইনভার্স হোল টু দি পাওয়ার m। ধরো ddx অফ, আগের দিনও হয়তো বলেছিলাম এটা, ddx অফ sin ইনভার্স x, sin ইনভার্স x হোল টু দি পাওয়ার m এরকম দিয়ে দিয়েছে। ঠিক আছে, ddx অফ cos ইনভার্স x হোল টু দি পাওয়ার m এরকম দিয়েছে ধরো। তো এইগুলো আশা করছি তোমাদের পড়তে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, তো এইগুলো তোমরা পারবে। ঠিক, নেক্সট এরপরে নেক্সট ধরো এরকম একটা অঙ্ক দিল যে ddx অফ কি দিল, যে log a রুট ওভার x স্কয়ার প্লাস 1 রুট ওভার x স্কয়ার প্লাস 1 রুট ওভার x স্কয়ার প্লাস 1 মাইনাস log অফ কি দিল 1 বাই x ব্র্যাকেটে 1 বাই x ddx of x স্কয়ার প্লাস 1 মাইনাস log অফ ব্র্যাকেটে 1 প্লাস 1 বাই x প্লাস রুট ওভার 1 প্লাস 1 বাই x স্কয়ার এরকম একটা অঙ্ক দিয়ে দিল। দেখো ক্লিয়ার কিনা বলো। এইরকম যদি একটা অঙ্ক দিয়ে দেয় যে রুট ওভার 1 x স্কয়ার প্লাস 1 log অফ 1 বাই x log অফ 1 বাই x, ধরো এখানে একটা কাজ করো, এটা ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে এরকম করে। ঠিক আছে, এই অঙ্কটা আমরা কিভাবে করব, এটা একটু লেন্দি টাইপ অঙ্ক যদি ভাবো, আবার মানে কি বলবো, মানে আলটিমেটলি করতেই হবে তোমাকে, মানে ক্যালকুলেশনটা পুরোটা করতেই হবে। জাস্ট প্রথমে এই জিনিসটার ক্যালকুলেশন করব ddx অফ সামথিং, যেমন করি ddx অফ রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1 যেমন করি, এটার ক্যালকুলেশনটা পুরোটা করব, রাইট? তো ddx অফ x স্কয়ার প্লাস 1 যেমন করি এরকম এই ক্যালকুলেশনটা পুরোটা করব। তারপরে কি করব, তারপরে
মাইনাস ddx অফ log অফ 1/x এর এই মানে যদি তোমরা একটা কাজ করতে পারো, যদি এই জিনিসটাকে একটু ক্যালকুলেশন করে নিতে পারো তাহলে তোমার অঙ্কটা ছোট হয়ে যাবে। এই দিকটা যেমন আছে থাকলো, x স্কোয়ার প্লাস 1 যেমন আছে থাকলো, কিন্তু এই পার্টটাকে log অফ 1 প্লাস এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এই জায়গাটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করে নিই তাহলে ব্যাপারটা আমাকে ভালো হবে। তার মানে আমি যদি এইটাকে ক্যালকুলেশন করে নিই, এই জিনিসটাকে আমি আবার লেখার চেষ্টা করছি, log অফ 1 প্লাস এক্স যেমন আছে থাকলো প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার নিলাম, তাহলে এক্স স্কোয়ার উপরে কি হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1, তাই তো, এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে যাচ্ছে উপরটায়, তাই তো, উপরে এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে যাচ্ছে। তার মানে এটাকে কি লিখতে পারি, log অফ 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1/x, এরকম লেখা যায়। এইরকম লিখলে কোনো অসুবিধা নেই তো, ঠিক। এবার কি করব, এবার জাস্ট আমরা একটা x এলসিএম করব, log অফ x বাই 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এরকম হয়ে গেল, ঠিক। x এলসিএম করে নিলাম, তাহলে x এলসিএম যখন করে নিলাম, এটা log, উপরের পার্টটা log a, নিচের পার্টটা log b, তার মানে কি দাঁড়ালো, log a বাই log b, তার মানে log অফ a বাই b, log অফ a বাই b মানে কি, log অফ a মাইনাস log অফ b মানে কি 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটা log a মাইনাস log x, log a মাইনাস log b দাঁড়ালো আমার log a মাইনাস log b। তার মানে এখন যদি আমি এই জিনিসটাকে এখানে পুট করতে চাই, ddx অফ log অফ 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটা একটা টার্ম থেকে গেল, মাইনাস log x, বোঝা গেল ব্যাপারটা, ddx অফ এটা মাইনাস এটা থেকে গেল, রাইট। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, ddx অফ, এই পার্টটাকে তো আমি খুব সহজেই করতে পারবো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 এর সবাই আমরা জানি 1/2 রুট এক্স, আর ভেতরের টার্মটার জন্য আবার করতে হবে 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 2x, এরকম হয়, মাইনাস, এবার দেখো এইটাকে আমাকে দিতে হবে ddx অফ log অফ 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে রাইট, মাইনাসে মাইনাসে কি হলো, প্লাস ddx অফ log x। এবার আশা করছি আর তোমাদের করতে অসুবিধা নেই, এই পার্টটা ডেরিভেটিভ আমরা করতে পারবো। log এর জন্য প্রথমে করে নেব 1 প্লাস এ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আবার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এর জন্য আবার ডেরিভেটিভ করতে হবে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 2x, দিয়ে যেটা আসবে সেটাই অ্যান্সার, রাইট। ক্লিয়ার হয়েছে কিনা বলো, দেখো বোঝা যাচ্ছে। এটার অ্যান্সারটা কিন্তু অনেকটা মানে ক্যালকুলেশন করতে হবে কিন্তু, হ্যাঁ, মানে অ্যান্সারটা কিন্তু নট এ ইজি ক্যালকুলেশন, ঠিক আছে, পুরো ক্যালকুলেশন করে দেখবে dy/dx এর এরকম একটা ভ্যালু আসবে, dy/dx এর ভ্যালু আসবে এরকম একটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এরকম বাই এক্স, এরকম একটা আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স, হ্যাঁ এই অপশনটাই আসবে দেখবে। তো জাস্ট এখানে জাস্ট আর ভেতরে ক্যালকুলেশন, আর কিচ্ছু না, পুরোটা ক্যালকুলেশন, অন্য কিচ্ছু না, লসাগু করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তো এই জিনিসটাকে নিয়ে আমার আশা করছি আর মানে এটা আশা করছি পারবে তোমরা, যে এইটুকু ক্যালকুলেশন করে dy/dx এর ভ্যালু আনতে পারবে। জাস্ট এটাকে আমার এই জায়গাটাকে একটু অপারেশন করে নেওয়ার ছিল, যাতে করে আমার মানে ডেরিভেটিভটা সোজা আসে একটু, মানে ডেরিভেটিভটাকে আমি যাতে একটু সহজভাবে অ্যাডজাস্ট করতে পারি, তাই জন্য আমি এখানে এই ক্যালকুলেশনটা করে নিলাম একটু আমার সুবিধার জন্য, জাস্ট আর কিচ্ছু না, এখানে আমি আমার সুবিধার জন্য এই ক্যালকুলেশনটাকে করে নিলাম, ঠিক আছে। দেখো ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার।
তো আশা করছি এই 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 টাইপের অঙ্কগুলো করতে পারবে, তাই তো? আচ্ছা, এরপরে ধরো এরকম থাকলো, মানে ধরো y ইকুয়াল টু এরকম থাকলো, y ইকুয়াল টু ধরো এরকম থাকলো log অফ ax হোল টু দি পাওয়ার x, এরকম ধরো থাকলো। y ইকুয়াল টু এরকম থাকলো log অফ ax হোল টু দি পাওয়ার x। তাহলে এটাকে কি লিখতে পারি? y ইকুয়াল টু x log অফ x লিখতে পারি তো? এটাকে লিখতে পারি y ইকুয়াল টু x log অফ x। তাহলে y ইকুয়াল টু x log অফ x লিখলে কি, এবার dy dx যদি আমি করি, আশা করছি এটা করতে সমস্যা নেই। x log অফ x এর dy dx করতে সমস্যা নেই। তো এইটা করে যেটা অ্যান্সার বেরোবে সেগুলো আমাদের অ্যান্সার হবে। মানে এইখানে তার টাইপটা কি হলো, যে মাথায় পাওয়ারে log অফ সামথিং তার পাওয়ারে x থাকলে এক্সটাকে আমরা পাশে নিয়ে আসি, দিয়ে x ইন্টু log x, মানে এটা এবার প্রোডাক্টের ফর্মে ডিফারেন্সিয়েশন করি, রাইট? তো এইটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই আশা করছি, ঠিক আছে? তো এইগুলো আশা করছি আমরা পারবো, তাই তো? তো তারপরে দেখবে বেসিক কিছু কিছু ডিফারেন্সিয়েশন আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স কীরকম হবে, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব থ্রি এক্স ডিওয়াই ডিএক্স কী হবে। মানে এইগুলো এইগুলো নিয়ে আমাদের আর সমস্যা নেই আশা করছি, ঠিক? তো এগুলো আমাদের পারা যাবে, তাই তো? দেখো, ঠিক আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আরো সোজা আছে, মানে খুব বেসিক বেসিক অঙ্কই রয়েছে ওখানে, তো ওটা নিয়েও আশা করছি সমস্যা হবে না, ঠিক আছে? তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আশা করছি তোমাদের সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? তো ওগুলো নিয়ে চাপ নিও না, ঠিক আছে? ধরো এরকম একটা থাকলো এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই ইকুয়াল টু, অবশ্যই এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস সিক্স বাই এক্স, আর এটা কি মাইনাস টেন অফ এক্স এর স্কোয়ার, এরকম থাকলো একটা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস সিক্স বাই এক্স প্লাস টেন অফ এক্স এর স্কোয়ার। তো এই জিনিসটাকে আশা করছি তোমরা ক্যালকুলেট করতে পারবে, জাস্ট নর্মাল ওয়েতে আমরা এটাকে জাস্ট একটু করে নেব। এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস সিক্স ইন্টু ওয়ান বাই এক্সও করতে পারি, দিয়ে ডেরিভেটিভ করতে পারি, ঠিক আছে? বা এরকমও করতে পারি যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস সিক্স এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস টেন এক্স স্কোয়ার, ট্যান অফ এক্স এর স্কোয়ার ব্র্যাকেটে এক্স এর স্কোয়ার, কিন্তু ট্যান এক্স এর হোল স্কোয়ার নয় কিন্তু, ঠিক আছে? ওকে, তারপরে ধরো এরকম থাকলো লগ অফ সাইন অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এরকম থাকলো। এটাও আশা করছি পারবে, লগ অফ সাইন অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এইগুলো নিয়ে আশা করছি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? এগুলো নিয়ে পারবে। তো এটা 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 এক্ষেত্রেও সাইন এক্স এর লগ এর জন্য একটা পুরোটা, সাইন এক্স এর জন্য আবার একটা পুরোটা, আবার তারপরে আবার ভেতরের পার্টটার জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর জন্য আবার একটা, ঠিক আছে? লগ সাইন আবার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর জন্য আরো একটা, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এরপরে ধরো আরো দিতে পারো এরকম করে, দাও এরকম লেখো টু এক্স ট্যান স্কোয়ার এক্স মাইনাস ধরো এরকম লগ অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো এইগুলো নিয়ে আশা করছি তোমাদের সমস্যা হওয়ার কথা না। এখানে কি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি নিয়ে 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 করতে হবে, ঠিক আছে? এগুলো একটু মানে একটু ক্যালকুলেটিভ টাইপ অঙ্ক বলতে পারো, ঠিক আছে?
ধরো এরকম দিয়ে দিল cot ইনভার্স root over of 1 minus sin x by 1 plus sin x এরকম দিল। cot inverse of root over of 1 minus sin x by 1 plus sin x এই জিনিসটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব? এইটার ভ্যালু ধরো বের করতে দিয়েছে, হ্যাঁ 0 থেকে π/2 এর মধ্যে, মানে x টা যখন লাই করবে 0 থেকে π/2 এর মধ্যে, x যখন লাই করবে তখন cot inverse x টা এত বলে দিচ্ছে, দিয়ে বের করতে বলেছে কি dy dx বের করতে বলেছে। পারা যাবে? বলো। যদি আমাকে এটা বলে cot inverse of y by, ধরো এরকম বললো cot inverse of y by cot inverse of 1 minus sin x by 1 plus sin x এরকম বলে দিল, ঠিক আছে? তো তাহলে আমি কি করব? এটাকে একটা জিনিস মাথায় রাখবে, আগের দিনও বলেছিলাম sin x কে আমরা লিখতে পারি sin of 2x/2, মানে sin 2x মানে কি 2 sin x/2 into cos of x/2 এরকম লিখতে পারি। ব্যাস, আমার আর কোনো চাপই নেই, অঙ্ক আমার নেমে যাবে এবার, ঠিক আছে? জাস্ট 2 sin x/2 cos x/2 এই একটা জিনিস পেয়েছো। তাহলে আমাদের একটা মনে আছে ছোটবেলায় পড়েছিলাম a স্কয়ার প্লাস a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। জাস্ট এই জিনিসটাকে এখানটায় অ্যাপ্লাই করে দেবো। কিভাবে অ্যাপ্লাইটা করব? দেখো, cot ইনভার্স sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2 প্লাস এই sin x কে লিখতে পারি কি, তার মানে আমি এখানে লিখেছি sin x কে কি লিখতে পারি 2 sin x/2 into cos of x/2, রাইট? বাই ইভেন সরি এখানে মাইনাস, আহা ঠিক, তারপর কি sin স্কয়ার ঠিক আছে, এরকম লিখতে পারি আমি। তাহলে এই জিনিসটা পুরো দাঁড়ালো কি তোমার, যে cot ইনভার্স অফ sin এইটা, তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি cot ইনভার্স অফ sin x by 2 প্লাস মাইনাস cos x/2 তার হোল স্কয়ার, রুট ওভার আছে কিন্তু, হ্যাঁ, আর sin x/2 প্লাস cos x/2 তারও হোল স্কয়ার। দেখো a মাইনাস b তার হোল স্কয়ার আর a প্লাস b তার হোল স্কয়ার, রাইট? তার cot ইনভার্স অফ এটা। তাহলে এখন এটা থেকে আমরা কি লিখতে পারি, তার মানে y ইকুয়াল টু আমরা লিখতে পারি cot ইনভার্স অফ রুট ওভারের ভেতর হোল স্কয়ার ছিল, তার মানে কি sin x/2 মাইনাস cos x/2 sin x/2 প্লাস cos x/2, এই জিনিসটা লিখতে পারি তো আমরা, ঠিক? দেখো আমার অঙ্ক আমার কাছে ধরা দিয়ে দিয়েছে অলরেডি, তাই তো? দেখো অঙ্ক আমার কাছে অলরেডি ধরা দিয়ে দিয়েছে, আর কিচ্ছু নেই অঙ্কে, বোঝা গেল? দেখো কি করব, জাস্ট আমরা এবার কি করব sin x দিয়ে ভাগ করে দেব বোথ সাইডে। তাহলে মানে কি হলো cot ইনভার্স অফ 1 মাইনাস
cot x by 2 by 1 plus cot x by 2, ঠিক, sin inverse cot x by 2 by 1 plus cot x by 2, ঠিক। তাহলে এখন এই জিনিসটা আমার বেরোলো 1 minus cot x by 2 by 1 plus cot x by 2, তাই তো, এই জিনিসটা বেরিয়েছে। তাহলে এখন এইটাকে আমি যদি মানে ফর্মুলার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, বা আমরা যদি একটা কাজ করতে পারি, হ্যাঁ আমরা কটের দিকে নিয়ে এলাম কেন, যাতে করে কট ইনভার্সটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা এখানে পেয়েছিলাম কি cos x minus sin x by cos x minus sin x minus cos x by 2 তার হোল স্কয়ার, আর পেয়েছিলাম যে sin x প্লাস cos x by 2 তার হোল স্কয়ার, ঠিক আছে। এই নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই তো। তো এবার দেখো এই জিনিসটাকে আমরা একটা কাজ করতে পারি, একটু অন্যভাবে করলে একটু ভালো হতো। দেখো এখানে sin x by 2 minus cos x by 2 আর sin x by 2 minus plus cos x by 2 টা না করে cos x minus sin x করলে মনে হয় আমার বেটার হতো, কেননা তাহলে আমি কটের ফর্মুলাটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারতাম, রাইট। মানে এখনো অ্যাপ্লাই করতে পারবো না তা নয়, কিন্তু আর একটু সুন্দরভাবে অ্যাপ্লাই করা যেত, ঠিক আছে। মানে cot x মানে cot a plus b এর ফর্মুলা কি, cot a plus b এর ফর্মুলা হচ্ছে cot a cot b minus 1 by cot a plus cot b, এরকম একটা ফর্মুলা, তাই তো। তো আমি যদি এখানে 1 এর জায়গায় cot pi by 4 লিখে দিই, আর 1 এর জায়গায় cot pi by 4 মানে এই 1 এর জায়গায় রেখে দিই, কোনো মানে cot pi by 4 plus cot x by 2 অসুবিধা নেই, কিন্তু এই জায়গাটা আবার মাইনাস কমন টমনের ব্যাপার চলে আসবে, তো ওই ঝামেলাটা আমি যাব মানে। তো সেই জন্য আমি এইখানটাকে একটু চেঞ্জ করছি, এই জিনিসটাকে দেখো আমি রিপ্লেস করি এইভাবে, যে এইটাকে এইভাবে রিপ্লেস করলাম, এটা এই নিচের টার্মটাতে কোনো সমস্যা ছিল না, cot of x by 2 সরি cos of x by 2 minus sin of x by 2 তার হোল স্কয়ার, আর cos of x by 2 প্লাস sin of x by 2 তার হোল স্কয়ার। দেখো এই নিয়ে আর সমস্যা হওয়ার কথা না, রাইট। তো এবার দেখো আমরা জিনিসটাকে পেয়ে গেছি খুব ভালোভাবে, যে 1 মাইনাস এবার যদি আমি দেখো এখানে যদি আমি ইয়ে করি, তাহলে cos x by 2 minus sin x by 2, cos x by 2 minus sin x by 2 by cos x by 2 plus sin x by 2, right? তো এবার cos x by 2 minus sin, এবার cos দিয়ে ভাগ করছি তার মানে কি, এই sin দিয়ে ভাগ করছি তার মানে কি cot x by 2 minus 1, আর কি cot x by 2 plus 1, তার মানে cot x by 2 এটাকে কিছু নেই মানে ইনটু 1 লিখতে পারি, তার মানে কি লিখতে পারি আমি cot ইনভার্স cot x by 2 into cot pi by 4 minus 1 into cot x by 2 plus cot pi by 4, right? দেখো ক্লিয়ার কিনা বলো। তার মানে কি cot a cot b minus 1 by cot a plus cot b আমার কার ফর্মুলা, cot a plus b এর ফর্মুলা না। তার মানে কি cot ইনভার্স cot of pi x by 2 plus pi by 4, তার মানে এর ভ্যালুটা কি দাঁড়ালো আলটিমেট, y ইকুয়াল টু দাঁড়ালো কি x by 2 plus pi by 4। আশা করছি এবার আর সমস্যা নেই, x by 2 plus pi by 4 নিয়ে কাজ করতে আর সমস্যা নেই আশা করছি। তার মানে কি dy dx করব,
ডিওয়াই ডিএক্স জাস্ট এখানে আমি কি করব, এটার x/2 এর ডেরিভেটিভ করব, π/4 এর ডেরিভেটিভ তো কনস্ট্যান্ট, ব্যাস হয়ে গেল আমার কাজ। ঠিক, ক্লিয়ার? দেখো ব্যাপারটা বোঝা গেল, এই নিয়ে আর কারো কনফিউশন নেই তো। তারপরে এবার এইটা তাহলে অ্যান্সার কত হবে, যে π/4 এর জন্য 1 আর এখানে কত হচ্ছে, হাফ হচ্ছে, তার মানে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত হবে, হাফ। আগের দিন এরকম একটা tan দিয়ে অঙ্ক করেছিলাম না, তো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হয়ে যাবে হাফ। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল কিনা বলো। তো এই টাইপের অঙ্ক অনেকগুলো হলো, আর তো এইগুলো নিয়ে আর বেশি মাথা ঘামানোর দরকার নেই, আমরা অন্য টাইপের আরো কিছু অঙ্ক করার চেষ্টা করি। তো ইকুয়েশন দিয়ে দিলে ডিওয়াই ডিএক্স বের করতে কোনো সমস্যা নেই তো। ধরো ইকুয়েশন দিয়ে দিল, সাপোজ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100, দেন ডিওয়াই ডিএক্স কত, এগুলো তো পারবে আশা করছি। যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, ধরো এরকম একটা দিল 4, একটা ছোট্ট ইকুয়েশন নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। এবার ডিওয়াই ডিএক্স কিভাবে বের করব, তাহলে আগে জিনিসটাকে আমি ওয়াই নিয়ে যাই, ওয়াই ইকুয়াল টু তাহলে কত লিখতে পারি, মানে 4 মাইনাস এক্স স্কোয়ার তার আবার রুট, তাই তো, মানে সরি তখন এখানে আবার রুট দিলে প্লাস মাইনাস চলে আসে না, তাহলে এভাবে করবে না, হ্যাঁ ব্যাস এবার করো, তাহলে 2y dy dx, হ্যাঁ এক্স যদি পজিটিভ বলে দিত, মানে না এক্স যদি পজিটিভ না, যদি মানে ফার্স্ট কোয়াড্রেন্টে কিছু করি তাহলে তখন প্লাস মাইনাসে প্লাস হবে, কিন্তু ওইগুলো নিয়ে ভাবার দরকার নেই। আমি জাস্ট এইখানে ওয়াই যেহেতু ডিওয়াই ডিএক্স বের করছি, ওয়াই এর রেসপেক্টে করছি, তাই আমি ওয়াই স্কোয়ারটাকে এদিকে রাখবো আর বাকি টার্মগুলোকে ওদিকে নিয়ে পাঠাবো। তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 হলে 2y ডিওয়াই ডিএক্স কি হবে, এটা কনস্ট্যান্ট মাইনাস 2x হয়ে যাবে, তার মানে ডিওয়াই ডিএক্স কি হয়ে যাবে, 2 ক্যান্সেল আউট হয়ে গেল, মানে মাইনাস এক্স বাই ওয়াই এরকম হয়ে যাবে। তো এইভাবে ইকুয়েশন থেকে আমরা বিভিন্ন ইয়ে বের করি, মানে ইকুয়েশনকে অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন সমাধান বের করি, ঠিক আছে। তো এইরকম করে যদি ধরো এরকম দেয় এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100, তাহলেও পারা যাবে নিশ্চয়, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100, তখন সেম ভাবে করব 2x ডি প্লাস, এবার ডি এক্স ওয়াই এর জন্য কি একবার ডি ডিএক্স অফ এক্স করে ওয়াই কে ফিক্স রাখবো, তার মানে ওয়াই হয়ে গেল প্রথমটা, প্লাস কি হবে আবার কি এক্স কে ফিক্স রেখে এক্স ওয়াই ড্যাশ মানে কি ডিওয়াই ডিএক্স, তাই তো, প্লাস 2y dy dx ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে এই দুটো টার্ম থেকে dy dx কমন নেব আর বাকি টার্মগুলোকে ওইদিকে পাঠিয়ে দেবো, দিয়ে যেটা অ্যান্সার হবে সেটাই অ্যান্সার। বোঝা গেল? এইগুলো নিয়ে আশা করছি অসুবিধা নেই। তারপর আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স এস কিউব প্লাস ওয়াই এর কিউব ইকুয়াল টু 3axy, তাহলে এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউব, আর একটা অঙ্ক ধরো ইকুয়াল টু 3axy, এটাও পারা যাবে নিশ্চয়, এক্স এস কিউব প্লাস ওয়াই এর কিউব ইকুয়াল টু 3axy। তারপরে অ্যাস্ট্রয়েডের ইকুয়েশন যেটা আছে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3, এগুলো পারা যাবে আশা করছি, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তার মানে a টু দি পাওয়ার 2/3 এরকম আছে। তারপরে ধরো এরকম যদি বলি
x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে 1। এরকম ধরো আরো কি, তো এরকম বিভিন্ন টাইপের ইকুয়েশনস রয়েছে, সেগুলোকে আমরা মানে সলভ করতে পারি। তো সেগুলো সলভ করে আমরা, সেগুলো সলভ করব মানে না, সেগুলো ডিওয়াই ডিএক্স বের করব, ঠিক আছে। তো এরকম ধরো আরো ইকুয়েশন যদি আমরা নিই তাহলে কি দেখব, এবার ধরো আরো কিছু টাইপের প্রবলেম যদি আমরা দেখার চেষ্টা করি, মানে কিরকম বলতো, এরকম টাইপের কিছু প্রবলেম দেখার চেষ্টা করলাম। এক্স স্কোয়ার প্লাস, ধরো সাপোজ তোমাদেরকে কিছু প্রবলেম দেওয়া থাকলো এরকম যে এক্স স্কোয়ার প্লাস 2h, মানে ধরো এরকম দেওয়া থাকলো এক্স স্কোয়ার প্লাস 2h(xy) প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এরকম দেওয়া থাকলো এক্স স্কোয়ার প্লাস 2h(xy) প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এরকম টাইপের প্রবলেম দেওয়া থাকলো, ঠিক আছে। তো এবার এখানে যদি আমি অবকলন করতে যাই এক্স এর রেসপেক্টে, মানে কি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি, মানে এখানে ওয়াই এর এক্স এর সাপেক্ষে যদি আমি অবকলন মানে ইয়ে করি, ডেরিভেটিভ করি, তখন কি না আমাকে মানে ইন্ডিভিজুয়ালি করতে হবে। প্রথমে এ কে ফিক্স রেখে এক্স স্কোয়ারের জন্য 2x হবে, তারপরে কি, তারপরে এই 2h টার্মটা কনস্ট্যান্ট, কিন্তু আবার এখানে b টার্মটাও কনস্ট্যান্ট, আবার 2g টার্মটাও কনস্ট্যান্ট, 2f টার্মটাও কনস্ট্যান্ট, আর c তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0। তো এইখানে আশা করছি কোনো সমস্যা হবে না, প্রত্যেকটা টার্মকে আমরা ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ করে করে যাব, দিয়ে যেটা অ্যান্সার হবে সেটাই অ্যান্সার। বোঝা গেল? এই নিয়ে আশা করছি কোনো কনফিউশন থাকা উচিত না। তারপরে ধরো আরো কিছু প্রবলেম যদি আমরা আলোচনা করি, তো সেরকম ধরো কিছু প্রবলেম ধরো এরকম দেয়া হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই, মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই, এ ওয়াই ইকুয়াল টু এরকম দেওয়া থাকলো, সরি ওয়াই ইকুয়াল টু কেন, আচ্ছা আগেরটা ওয়াই ইকুয়াল টু দেওয়া ছিল, মানে ওয়াই ইকুয়াল টু আমরা লিখেছি বটে, কিন্তু এটা ওয়াই ইকুয়াল টু এরকম বলা যাবে না, মানে ডিডিএক্স তো আমি এটাকে বের করছি, মানে এক্স এর রেসপেক্টে এটাকে অবকলন করছি, ঠিক আছে। এই যে এই ইকুয়েশনটা রয়েছে তোমাকে, তো এই ইকুয়েশনটাকে নিয়ে আমরা কাজ করছি, এখানে ডিওয়াই ডিএক্স ও বলা ভুল, মানে আমি জাস্ট এই ইকুয়েশনটাকে এক্স এর রেসপেক্টে ক্যালকুলেশন করছি, দিয়ে প্রত্যেকটা মানে এই ইকুয়েশনটাকে এক্স এর রেসপেক্টে অবকলন করে 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 গিয়ে সেখান থেকে জাস্ট ডিওয়াই ডিএক্সটাকে ইভালুয়েট করার চেষ্টা করছি, এইখান থেকে ডিওয়াই ডিএক্সটা কত সেইটা দেখার আমরা এখানে চেষ্টা করছি, জাস্ট আর কিছু না, এখান থেকে আমাদের ডিওয়াই ডিএক্সটা কত সেইটা এখান থেকে দেখার চেষ্টা করছি, ঠিক আছে। তো আশা করছি এখানে কোনো সমস্যা নেই। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই এরকম আমি দিয়েছিলাম, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই। তো এবার এখানে আমরা কি করব, সেম ওয়েতে আমরা এগোবো, এক্স এর রেসপেক্টে জাস্ট ডেরিভেটিভ করব, যেটা আসবে সেটাই আমাদের সেই মানে সেখান থেকে আমরা এবার আরেকটা জিনিস তোমরা করতে পারো যে না ঠিক আছে এটাই করবে, এইভাবেই এগোতে হবে তোমাকে। এটা কি করে দেবো, মানে এটা আশা করছি মানে পারা যাবে, কি না পারার কিচ্ছু নেই, জাস্ট আমি একটা লাইন তোমাদেরকে যদি লিখে দিই, দেখো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার কি হবে, এই ভেতরের টার্মটাকে নিয়ে আবার করব ডিডিএক্স অফ কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার এই দিকটা কি ডিডিএক্স অফ এক্স ওয়াই, মানে একবার x কে ফিক্স রেখে y এর ডেরিভেটিভ, আবার y কে ফিক্স রেখে x এর ডেরিভেটিভ, যেমন করে করি, দিয়ে আলটিমেটলি ক্যালকুলেশন করে একটা অ্যান্সার আসবে।
ঠিক আছে, এগুলো নিয়ে আশা করছি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। ধরো এরকম দিল x ইকুয়াল টু a সাইন থিটা, y ইকুয়াল টু দিল হচ্ছে তোমার b কস থিটা, এরকম দিয়ে দিল। তো এগুলো তো পারবেন নিশ্চয়ই, মানে x ইকুয়াল টু a সাইন থিটা, y ইকুয়াল টু b সাইন থিটা দিল, x ইকুয়াল টু a কস থিটা দিল, y ইকুয়াল টু b সাইন থিটা। তো এখান থেকে আগে কি dx d থিটা বের করে নেবে, তারপরে কি dy d থিটা বের করে নেবে, তারপরে সেখান থেকে dy dx বের করবে। ক্লিয়ার? তো এইগুলো নিয়ে আশা করছি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ধরো আরো কিছু যদি আমরা প্যাটার্নকে দেখতে যাই, তাহলে ধরো এরকম বলবো x ইকুয়াল টু এটি স্কোয়ার, y ইকুয়াল টু 280, ধরো এরকম দিয়ে দিল x ইকুয়াল টু এটি স্কোয়ার, y ইকুয়াল টু 280, এগুলোতেও সমস্যা থাকার কথা না। মানে তার মানে কি dx dt বের করব, dy dt বের করব, দিয়ে সেখান থেকে দেখো বের করব dy ds কত হতে পারে সেটা আমরা বের করার চেষ্টা করব। তো এইরকম বিভিন্ন ক্যালকুলেটিভ পোর্শনস রয়েছে, জাস্ট এইগুলোতে আর কোনো মানে মেমোরি মানে মানে বুদ্ধি লাগানোর কোনো ব্যাপার নেই আর, বুঝতে পেরেছো? তারপরে ধরো আর কি x ইকুয়াল টু টি লগ টি দেওয়া আছে, y ইকুয়াল টু লগ টি বাই টি দেওয়া আছে, t ইকুয়াল টু 1 বিন্দুতে dy dx কত, এগুলো নিশ্চয়ই আর বলতে হবে না। ঠিক আছে, তো এইগুলো আশা করছি পেরে যাবে। ক্যালকুলেশনটা ঠিক করে করতে হবে, বুঝতে পেরেছো? তো টি ইকুয়াল টু 1 বিন্দুতে ধরো মানে লগ 1 এর ভ্যালু কত, 0, তো তো ওই উপরের টার্মটাও 0 আসবে, নিচের টার্মটাও 0 আসবে একটা পয়েন্টে। ঠিক আছে, মানে এই ধরো ধরো এরকম দেয়া আছে তো যে y ইকুয়াল টু x ইকুয়াল টু টি লগ টি, আর y ইকুয়াল টু তার মানে dx dt কত হবে বলো তো? প্রথমে লগ টি, তারপরে আবার টি কে ফিক্স রাখলাম, তার মানে কি হলো 1 বাই টি, মানে কি লগ টি প্লাস 1, বুঝা গেল? আর dy dt ধরো এরকম দেওয়া আছে, y ইকুয়াল টু লগ টি বাই টি দেওয়া আছে, y ইকুয়াল টু ধরো দেওয়া আছে লগ টি বাই টি, তাহলে dy dt টা আমরা বের করব। খুব ইজি এটা, টি স্কোয়ার যেমন করে করি। তো আমি আর এটা কন্টিনিউ করছি না, ঠিক আছে? টি স্কোয়ার এবার টি কে ফিক্স রেখে ফিক্স রেখে 1 বাই টি, বুঝতে পেরেছো? তারপরে কি মাইনাস লগ টি, তাই তো? তার মানে কি হয়ে গেল 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এগুলো হয়ে গেল। আচ্ছা, এরপরে কি ধরো y ইকুয়াল টু ধরো দিয়ে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তখন কি করব? y ইকুয়াল টু দেওয়া আছে ধরো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, রুটের ভেতরে ধরো দেওয়া আছে, ধরো রুটের ভেতরে দেওয়া আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এইটাকে দেওয়া আছে ধরো y ইকুয়াল টু রুটের ভেতরে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা কি করব? তার মানে কি y ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা মানে এইটা হোল টু দি পাওয়ার হাফ করে নিতে পারি আমরা, হোল টু দি পাওয়ার হাফ করে নিতে পারি আমরা একটা। ঠিক আছে, দিয়ে হোল টু দি পাওয়ার হাফ করে কি করব তারপর? এবার এখানে একটা গল্প আছে। কি গল্প এখানে? গল্পটা হচ্ছে এখানে যে আমাকে y মানে দুই পাশে লগ নিয়ে নিতে হবে, তবে আমার কোনো কিছু হতে পারে। মানে ধরো এরকম নিতে হবে লগ অফ y ইকুয়াল টু হাফ অফ
log of x square half of log of x square plus 1 by x square minus 1 ঠিক আছে half of log of x square plus 1 by x square minus 1 এরকম ঠিক আছে এবার তো আর কিছু সমস্যা থাকার কথা না এবার এই বোথ সাইডে dy dx চাপাবো মানে ddx of log y এদিকেও চাপাবো আর এদিকেও ddx of জাস্ট এইটা আচ্ছা এটাকে আরেকটা জিনিস করতে পারি আমরা log of x square plus 1 by x square minus 1 আছে তো এটাকে আমরা লিখে নিতে পারি half of log of x square plus 1 by এই minus x square minus 1 এবার আশা করি আর কোনো সমস্যা নেই এবার আমি এই পুরো টার্মটার জন্য আমি ডেরিভেটিভ চাপাই দিচ্ছি half of log of root over এই x square plus 1 minus x square minus 1 এটা ঠিক আছে ক্লিয়ার এবার 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 তো আশা করছি পারা যাবে ঠিক দেখো ব্যাপারগুলো বুঝতে পারছো কিনা বলো বোঝা গেল জিনিসগুলো সোজা মানে তোমরা তোমাদেরকে হাতে কলমে জিনিসগুলো করতে হবে মানে ক্যালকুলেশনটা পুরোটা করতে হবে তবে হবে নাহলে মানে নাহলে পারবে না আর কি বুঝতে পেরেছো তো এই জিনিসগুলোকে বুঝতে হবে মানে এখানে নতুন কিচ্ছু নেই এখানে জাস্ট মানে লগ নিয়ে করার অঙ্ক ধরো আরেকটা অঙ্ক যদি তোমাদেরকে বলি এগুলো ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আমি ক্যালকুলেশন আর করে দিলাম না কিন্তু তোমরা আমি ধরে নিচ্ছি যে তোমরা আশা করছি এই ক্যালকুলেশন গুলো নিজেরা করতে পারবে ধরো এরকম দেয়া হলো y equal to 1 minus x y equal to 1 minus x 1 minus x y equal to 1 minus x into 1 minus 2x into 1 minus 3x square এরকম দেয়া হলো ধরো সাপোজ ঠিক আছে 1 minus x 1 minus 2x into 1 minus 3x square ঠিক আছে তো এইখানে dy dx বের করতে হবে তার মানে কি করব এখানেও সেম জিনিস বোথ সাইডে log নিয়ে নেব log y equal to log of এই তিনটে বোঝা গেল বোথ সাইডে আমি লগ নিয়ে নিলাম তো বোথ সাইডে আমি যদি লগ নিয়ে নিই তাহলে কি থাকছে আমার এখানে তো এখানে সেম ভাবে আমরা করব যে 1 বাই y যেমন করে আমার আছে সেরকম ভাবে আমার 1 বাই y থাকবে তো 1 বাই y ইন্টু dy dx হবে আর ওই সাইডগুলো আমরা যেমন ভাবে ক্যালকুলেশন করি প্রত্যেকটা আচ্ছা এটাকে লগের এখানে দেখো প্রোডাক্ট আকারে আছে তাহলে আমি কিভাবে লিখতে পারি লগের প্রোডাক্টকে লগের প্লাস আকারে লিখে দিতে পারি log of 1 plus x মাইনাস প্লাস log of 1 minus 2x বাই log of 1 minus 3x এরকম করে প্রোডাক্ট আকারে লিখতে পারি ঠিক তো সেই প্রোডাক্ট আকারে লিখলে আমরা এইভাবে ইন্ডিভিজুয়ালি ভেঙে দিতে পারি তাই তো তো ভেঙে দিলে আমাদের এই এই ফর্মটা চলে আসে ঠিক আছে ক্লিয়ার হয়েছে তো তো এবার আমরা জাস্ট এটাকে ভেঙে দিয়ে আর আমি আর করছি না এটা কমপ্লিট করবে তোমরা তারপরে কি ধরো আরেকটা অঙ্ক যদি আমি দিতে যাই
আশা করছি এটা পারবে তোমরা, মানে এটাও একটু লগ নিয়ে করারই অঙ্ক, যে রুট ওভার অফ 3, রুট ওভার অফ এর স্কোয়ার, কি বলে, রুট ওভার অফ এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই 3x² প্লাস 4x প্লাস 5, এরকম একটা অঙ্ক আছে। পারা যাবে এটা? এটাও সেম জিনিস, লগ নিতে হবে আমাকে, লগ নিয়ে জাস্ট আমাকে ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু না। জিনিসগুলো খুব ইজি, মানে যতটা ইজি মানে বলে নয় আর কি, মানে এগুলো আর কি, মানে জাস্ট ধরো এরকম তোমাকে দেওয়া আছে কি y ইকুয়াল টু এরকম দেওয়া আছে x মাইনাস থ্রি ইন্টু কি দেওয়া আছে, x মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর বাই রুট অফ বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ, 3x² প্লাস 4x প্লাস 5। হ্যাঁ, এবার এই জিনিসটা পুরোটা রুটের মধ্যে দেওয়া আছে, তাই তো? তার মানে y ইকুয়াল টু এই জিনিসটাকে পুরোটাকে হোল টু দি পাওয়ার হাফ করে নি, x মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর 3x² প্লাস 4x প্লাস 5 হোল টু দি পাওয়ার হাফ। এবার বোথ সাইডে লগ নিয়ে নিলাম, log y ইকুয়াল টু হাফ অফ log অফ এই জিনিসটা, ঠিক আছে? তো এবার এখান থেকে 1/y dy dx ইকুয়াল টু আমরা লিখতে পারি, তারপর বাকিটা হাফ অফ লগ অফ, আচ্ছা এখানে এখনই dy, তার মানে আগে আগে dy dx আসার আগে এই জিনিসটাকে লগের মাইনাস আকারে নিয়ে চলে যাব, মানে এখনই dy dx আমরা আর করছি না, আগে এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেব, যে এটা আলাদা অঙ্ক। হ্যাঁ, এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে নেব, লগ অফ ওয়াই ইকুয়াল টু হাফ অফ লগ অফ, জাস্ট উপরের টার্মটাকে আমরা আলাদা করে লিখে নিলাম, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস, যাই হোক আমি একটু ব্র্যাকেটটাই আমার ইচ্ছে মতো দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই, এভাবে থার্ড ব্র্যাকেটকে ভরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায় না, তো যাই হোক, তো ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়। তো এবার আমরা এটাকে জাস্ট ক্যালকুলেশন করব, তাই তো? তাই আমাদের এইখানে ক্যালকুলেশন করতে অসুবিধা নেই তো, এই জায়গাটা ক্যালকুলেশন করতে কোনো সমস্যা নেই তো, যে কি করে আসতে পারে, কি করে হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই তো? দেখো, কোনো সমস্যা থাকলে বলবে কিন্তু, হ্যাঁ, যে কিভাবে ক্যালকুলেশনটা করছি সেটা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবে, ঠিক আছে? যে কিভাবে ক্যালকুলেশনটা করছি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তো ব্যাপারটা, না ক্লিয়ার হয়নি? বলো, কোনো 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 ডাউট টাউট থাকলে বলবে। যে এক্স স্কোয়ার প্লাস, ধরো এরকম দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি, মানে এই জিনিসটাকে আবার তুমি প্রোডাক্টের ফর্মে ভেঙে ফেলতে পারবে, জানো তো? মানে এইটা লগের প্রোডাক্টের ফর্মে তো আবার ভেঙে ফেলতে পারবে, মানে এই জিনিসটাকে লগের প্রোডাক্টের ফর্মে আবার ভেঙে ফেলতে পারবে, ঠিক? তখন আবার দুটোর উপর আমার লগ, মানে দুটোকে আবার ইন্ডিভিজুয়ালি করতে হবে। ক্লিয়ার? দেখো ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো, এই জিনিসটাকে আবার তুমি লগের ফর্মে এগেন ভেঙে ফেলতে পারো, ঠিক আছে?
এরপরে আরো কিছু অঙ্ক আছে, কিভাবে করব সেগুলো আমরা দেখার চেষ্টা করি, ঠিক আছে? আরো যেমন ধরো কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা এবার কিভাবে করব সেটা দেখার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, জাস্ট ধরো, আচ্ছা ধরো এরকম বললাম যে ধরো এরকম বললাম যে কি বলে ধরো ডিফারেন্সিয়াল একটা ডেরিভেটিভের কোইফিসিয়েন্ট বের করার চেষ্টা করলাম, ঠিক আছে? তো সেই কোইফিসিয়েন্ট গুলো বের করব কি করে? ধরো যেটাকে বলা হয় অবকল সহগ। অবকল সহগ ধরো তোমাকে নির্ণয় করতে দিয়েছে, কোনো একটা ডেরিভেটিভের অবকল সহগ নির্ণয় করতে দিয়েছে। ধরো এক্স এর স্কোয়ারকে ধরো লগ এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এবার তার অবকল সহগ নির্ণয় করো বললো। তাহলে কিভাবে করব? এক্স এর স্কোয়ারকে যদি লগ এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তার অবকল সহগ যদি নির্ণয় করতে বলি, তাহলে আমরা কিভাবে সেই অবকল সহগটা নির্ণয় করব? বলতে পারবে? মানে মানে যে অ্যাকচুয়ালি অবকল সহগ মানে যেটা বের করতে হবে, এক্স স্কোয়ারকে লগ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, দিয়ে মানে সেখানে আলটিমেটলি অবকল সহগটা কত আসছে সেইটাই তোমাকে জিজ্ঞাসা করছে, বুঝতে পারছো? মানে এক্স স্কোয়ারকে লগ এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে অবকল সহগ কি আসছে। এক্স স্কোয়ারকে ধরো তুমি লগ এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, লগ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছো, এক্স স্কোয়ারকে লগ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছো, তাহলে তার অবকল সহগটা কত আসবে বলতে চাইছি, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ারকে যদি লগ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, মানে এক্স স্কোয়ারকে ধরো করছো কার সাপেক্ষে? লগ এক্স এর রেসপেক্টে করছো, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ারকে লগ এক্স এর রেসপেক্টে করছো, ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক? ক্লিয়ার? তো এক্স স্কোয়ারকে যদি লগ এক্স এর রেসপেক্টে তুমি ডেরিভেটিভ করো, তাহলে এখানে তুমি কি কি পাবে, মানে কাকে কি ধরতে হবে, মানে যার যার রেসপেক্টে করছো তাকে ধরো আমি এভাবেই ধরে নিলাম যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার আর z ইকুয়াল টু লগ এক্স ধরে নিলাম, ঠিক? এই জিনিসটা বোঝা গেল কিনা বলো? তাহলে এখান থেকে আমি dy dx ও বের করতে পারছি, dz dx ও বের করতে পারছি, তাই তো? তো আমাকে কি করতে হয় এখানে? করতে হবে এটা কি, এক্স স্কোয়ারকে লগ এক্স এর সাপেক্ষে করতে হবে। তার মানে কি আমাকে বের করতে হবে কি, dy dz বের করতে হবে, তাই তো? dy dz বের করতে হবে, রাইট? তো dy dx কত হবে? এখান থেকে dy dx বের হচ্ছে 2x, আর dz dx বের হচ্ছে কত? 1/x, মানে এক্স স্কোয়ারকে লগ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এরকম জিনিসটা ছিল। এক্স স্কোয়ারকে লগ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে তার অবকল সহগ, মানে অবকল সহগটা কত সেটা জানতে চেয়েছি, অবকল সহগটা কত সেটা জানতে চাইছি। অবকল সহগটা কত সেটা জানতে চাইছি, এক্স স্কোয়ারকে লগ এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে অবকল সহগটা কত জানতে চাইছি। তাহলে আমার এখানে কাজ কি, dy dz ফাউন্ড, মানে এক্স স্কোয়ারকে লগ এক্স এর সাপেক্ষে যেহেতু ডেরিভেটিভ করেছি, লগ এক্সটা জেড,
যার সাপেক্ষে ডেরিভেটিভ করি সেটা নিচে থাকে, আর এক্স স্কোয়ার ওয়াই মানে তার মানে কি ডিওয়াই ডিজেডটা আমার জানা কাজ, ডিওয়াই ডিজেড কত সেটা আমার জানতে লাগবে, তাই তো? তার মানে ডিওয়াই ডিজেড মানে কি ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড, বোঝা গেল? ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড, তাহলে ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড এই জিনিসটা বোঝা গেল। তার মানে কি এটা হচ্ছে 2x ইন্টু এক্স, দ্যাট ইজ 2x স্কয়ার। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি অবকল সহগ, মানে এক্স স্কয়ারের লগ এক্স এর সাপেক্ষে এটাই হচ্ছে অবকল সহগ। সেরকম সিমিলারলি tan x এর সাপেক্ষে tan x এর log x এর সাপেক্ষে বলতে পারো, তারপরে ধরো বলতে পারো cot x কে cosec x এর সাপেক্ষে বলতে পারো, ঠিক আছে? tan x কে cot x এর সাপেক্ষে বলতে পারো, তারপরে আবার cot x কে cosec x এর সাপেক্ষে বলতে পারো, ধরো cot x কে cosec x এর সাপেক্ষে, ঠিক আছে? এরকম বললে ক্লিয়ার? তো এই রকম আরো মানে ভালো ভালো অঙ্ক রয়েছে, তো সেইগুলো করতে হবে আমাদেরকে, মানে সেগুলো আমরা মানে আশা করছি পারবো, মানে এইগুলো নিয়ে আশা করছি কারোর ডাউট থাকার কথা না, ঠিক আছে? এবং এগুলোতে ডাউট নেই আমি ধরেই নিচ্ছি, ঠিক আছে? তো যদি কোনো ডাউট থাকে অবশ্যই বলতে পারো, ঠিক? তাহলে এই গেল কিছু অঙ্ক, আরো কিছু অঙ্ক ধরো দেয়া থাকলো এরকম যে এইগুলো পারবে তো, 5x বাই কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এইগুলো আশা করছি পারবে, তাই তো? 5 রুট অফ কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 2x মাইনাস প্লাস 3, এরকম এই অঙ্কগুলো পারবে তো নাকি? পারা যাবে আশা করছি, পারবে না? তো 5 ধরো এরকম দেয়া হলো, তোমাদেরকে দেয়া থাকলো যে y ইকুয়াল টু ধরো এরকম দেয়া থাকলো 5x বাই রুট ওভার অফ 1 মাইনাস কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন অফ 2x প্লাস 3 এরকম রয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, মানে এই জিনিসটাকে অ্যাডজাস্ট করব কিভাবে, সাইন অফ 2x প্লাস 3 আছে আর 5x বাই কিউব রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, ঠিক? তো আমার এখানে কিচ্ছু না, জাস্ট আমাকে পাতিভাবে ডেরিভেটিভ, যেভাবে আমরা নর্মালি ডেরিভেটিভ করি সেইভাবেই আমাকে ডেরিভেটিভ করে যেতে হবে। কিভাবে করব না, আমরা করব হচ্ছে এইভাবেই যে 5x ইন্টু আমার এখানে কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমি লিখতে যাই তাহলে কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ারকে কিভাবে লিখবো, হোল টু দি পাওয়ার হাফ বলে লিখবো, তাই তো? এই মাইনাস হাফ বলে লিখবো, আর প্লাস কি সাইনের জন্য যেমন করে আমরা সাইন করি সেভাবে করব, দিয়ে ডিওয়াই ডিএক্স যেটা বেরোবে সেটাই আমার অ্যান্সার। এগুলো মানে বিভিন্ন টাইপের অঙ্ক আর কি, মানে বোঝা যাচ্ছে, মানে এটার মধ্যে একটা বিরাট ক্যালকুলেশন আছে আর কি, আর কিছুই না, এটার মধ্যে একটা জাস্ট বিরাট একটা ক্যালকুলেশন রয়েছে, সেই ক্যালকুলেশনটাকে আমাকে এখানে করতে হবে, ক্লিয়ার? আশা করছি বোঝা গেল, ঠিক আছে? তারপরে ধরো এরকম দেয়া হলো, এরকম দেয়া হলো 1 প্লাস সাইন এক্স রুট ওভার 1 প্লাস সাইন এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এরকম দেয়া হলো রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, y ইকুয়াল টু এরকম দেওয়া হলো। এইটাতে কোনো সমস্যা আছে? y ইকুয়াল টু এরকম দেওয়া হলো, ধরো এটাতে কি কারুর কোনো সমস্যা আছে বলো?
এটা কিভাবে আমরা করার চেষ্টা করব? এনি আইডিয়া? যে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার আছে। তো আমরা যারা মানে অনলাইনে দেখছো, লাইভ মানে ইয়েতে দেখছো, ইউটিউবে দেখছো ক্লাসগুলো, তারা একটু ভিডিওটাকে পজ করবে আগে, একবার ভাববে যে কিভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করব। অনেকগুলো আমরা ডেরিভেটিভের অঙ্ক করলাম, জাস্ট এবার এটাকে যখন করব আমি একটু ভাববো। আগে ভিডিওটা পজ করবে, পজ, রিভিউ, প্রসিড। ঠিক আছে, আগে পজ করবে, তারপর রিভিউ করবে, তারপর আবার প্রসিড করবে। ঠিক আছে, আগে মানে তুমি আগেই সলিউশন দেখে নেবে না, ঠিক আছে, বলে রাখলাম। ঠিক আছে, এটাকে একটু ভাববে যে আমি কি করতে পারি এটাকে, ঠিক আছে, যে কিভাবে করা যেতে পারে। আমরা মানে একটু আগেই আমরা একটা অঙ্ক দেখেছি যে 1 থাকলে আর সাইন এক্স থাকলে একটা ওটাকে একটা অ্যাডজাস্টমেন্ট করা যায়। 1 কে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্স কে লিখতে পারি সাইন 2 এক্স বাই 2 মানে কি 2 সাইন 2 এক্স মানে কি 2 সাইন এক্স কস এক্স লিখতে পারি। এরকম করে এই জায়গাটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। তার মানে কি এই জায়গাটাকে আমি যদি অ্যাডজাস্ট করে নিই, তার মানে কি সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 এরকম একটা জিনিস দাঁড়ায়। কিভাবে দাঁড়ায় আশা করছি ক্লিয়ার হয়েছে সবার কাছে। এবার আমার সেকেন্ড টার্মটাকে নিয়ে ভাবতে হবে যে সেকেন্ড টার্মটা আমার কি হলো। ফার্স্ট টার্মটা তোকে আমি অ্যাডজাস্ট করে নিলাম, সেকেন্ড টার্মটাকে কি রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার আছে। তাহলে এই জায়গাটাকে আমি কিভাবে অ্যাডজাস্ট করব? যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলবো? যে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার আছে। তাহলে এই জায়গাটাকে আমাকে কিছুভাবে তো ম্যানেজ করতেই হবে, নাহলে তো আমার জিনিসটা ঠিকঠাক আসছে না। প্রথমটা টার্মটুকু তো আমার ম্যানেজ হয়ে গেছে, তাই তো, জাস্ট দ্বিতীয় টার্মটুকুকে আমাকে একটু ম্যানেজ করতে হবে, তাই তো। আচ্ছা, আমার এই জিনিসটাকে আমি লিখতে পারি 1 ইন্টু সামথিং এটা। তো আমি ই টু দি পাওয়ার লগ ই অফ যদি এটা লিখে নিই, তাহলে আমার আর কোনো সমস্যা আছে? ই টু দি পাওয়ার লগ ই মানে ই টু দি পাওয়ার লগ ই মানে কি? ই টু দি পাওয়ার লগ ই বলতে কি বোঝায়? 1ই বোঝায় না? তার মানে আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবো তো, ইন্টু ই টু দি পাওয়ার লগ ই বেস রুট ওভার, মানে বেসে ই অবশ্যই, ঠিক আছে, এরকম লিখতে পারি। আমার কম বেশি কিচ্ছু লেখা হয়নি, ঠিক। আমার আমার আমি আমি এটুকুকে লিখতেই পারি তো, যে ই টু দি পাওয়ার লগ বেসে ই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এইখানে আমাদের কোনো সমস্যা আছে? সমস্যা আছে? মানে এ টু দি পাওয়ার লগ ই এম কি হয়? এ টু দি পাওয়ার লগ ই এম হয়ে যায়, এম হয়ে যায় না? এম হয় তো নাকি? এ টু দি পাওয়ার লগ ই এম, ঠিক এরকমই তো হয়। তো এখানেও সেম জিনিসটাই হচ্ছে, এখানেও সেম জিনিসটাই হচ্ছে। কি হচ্ছে না, এই জিনিসটাকে এরকম করে নিলাম, তাহলে এবার আর সমস্যা নাই। এবারে কিছু সমস্যা আছে? ই টু দি পাওয়ার লগ অফ ওই সামথিং হয়ে গেল তো। তাহলে ই টু দি পাওয়ার লগ অফ এক্স এর জন্য আগে ই টু দি এই পার্টটাকে পুরো ডেরিভেটিভ করছি, মানে ডিডিএক্স অফ এটা করলে কি হয়ে যাচ্ছে, ডিডিএক্স অফ আমি আলাদা করে যদি করি, ডিডিএক্স অফ এরকম থাকলো ই টু দি পাওয়ার লগ বেসে ই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার এরকম আছে। তার মানে ই টু দি পাওয়ার এক্স এর জন্য তো ই টু দি পাওয়ার এক্স ই ডেরিভেটিভ, আর পরেরটার জন্য আবার ডিডিএক্স অফ লগ এর জন্য এই পার্টটাকে আলাদা করে করতে হবে, রাইট? তো এটাকে হোল টু দি পাওয়ার হাফ করে নেব পরের লাইনে, ঠিক আছে। তো আগের টার্মটা আমি করছি না, এই লাস্টের টার্মটাকে নিয়ে আমি একটু ডেরিভেটিভটা দেখানোর চেষ্টা করছি। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার লগ ই রুট ওভার আর লিখবো না, আমি কি লিখে নেব একবারে 1 প্লাস ছিল না মাইনাস ছিল, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার।
1 minus x square by 1 plus x square whole to the power half, এরকম ঠিক 1 minus x square by 1 plus x square whole to the power half, right? তো এবার এটাকে কিভাবে আমরা ক্যালকুলেশন করব সেটা দেখা যাক। কিভাবে ক্যালকুলেশন করব সেটাকে দেখতে গেলে আমরা যদি এটাকে নিয়ে করি, ফার্স্টে দেখো e টু দি পাওয়ার log x এর জন্য e টু দি পাওয়ার log e বেস 1 minus x square by 1 plus x square whole to the power half, এরকম হয়ে গেল, ঠিক আছে? এবার কি, এবার হচ্ছে এই জিনিসটা তো হয়ে গেল, তার মানে ddx অফ এই log e base 1 plus x square by 1, এটা হোল টু দি পাওয়ার হাফ আমার কাছে রয়ে গেছে। আর বাকি এবার কি হবে, ddx অফ log অফ ওইটা টু দি পাওয়ার হাফ করব, তাই তো? ক্লিয়ার? log অফ ওইটা মানে এরকম ddx অফ log অফ 1 plus x square, sorry 1 minus x square by 1 plus x square whole to the power half। তো এইটা মানে কি, হাফটা আগে আমার নেমে যাবে না, তার মানে হাফ নেমে গিয়ে ddx অফ এরকম হয়ে যাবে, মানে হাফ নেমে এরকম ভাবে থাকবে, মানে এই জিনিসটাকে আমি যদি এরকম করে করি ddx অফ হাফ আমার নেমে গেছে log অফ, বোঝা গেছে, 1 minus x square by 1 plus x square। তার মানে এটাকে আবার এইভাবে ভাঙতে পারি আমি, log অফ এইটাকে কিভাবে ভাঙতে পারবো, log অফ 1 minus x square মাইনাস, মানে এটাকে কি বলি, log a মাইনাস log b বলি না, তো ওটাই করছি, মানে বেসিক্যালি কনফিউজ হয় না, log অফ 1 minus x square মাইনাস log অফ 1 plus, বোঝা গেল, log অফ 1 minus x square plus log অফ 1 plus x square, ঠিক? এই 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 আর কি হয়ে গেছে। এবার তো আশা করছি অঙ্কটার মধ্যে আর কিচ্ছু নেই, অঙ্কটা এবার ইজিলি হয়ে যাবে। তো আমরা বিভিন্ন টাইপের কিছু কিছু ডেরিভেটিভস আমরা আজকে দেখলাম, ঠিক আছে? তো এর নেক্সট ক্লাসে আরো কিছু ডেরিভেটিভ আমরা দেখব, তো তারপরে আমরা আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের দিকে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে?